আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহা, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু। এরপর এটা প্রসারিত হয়ে ডালপালা গজিয়ে অনেক দূর পর্যন্ত বিস্তৃত হয়, শিকড় মাটি অনেক গভীরে চলে যায়। আজকে ইসলাম অনেক গভীর হয়ে গেছে, যদিও আমাদের ভিতরে আমল নেই, কিন্তু সহজে এটাকে মিটিয়ে দিতে পারে না। অনেক আক্রমণ, অনেক ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ইসলাম টিকে রয়েছে। কিন্তু সেদিনকার এই ছোট ঘটনাটা, ওই দিন যদি বিজয়টা না আসতো, তাহলে ইসলামটা ওই দিন শেষ হয়ে যেত। এই ইসলামটা যদি দিন শেষ হয়ে যেত, তাহলে আজকে আমরা কি পালন করতাম, কি স্মরণ করতাম, আমাদের ইমানটা কি আসতো, আমরা কি মুসলমান হতে পারতাম? এই যে কৃতজ্ঞতা, ওই দিনের এই বিজয়ের অবদানটা কি ছিল, এই ভূমিকাটা কি ছিল, আর ইসলাম সম্পর্কে আমরা যেটা বুঝি, আর সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন হাতে কলমে কি শিখিয়েছিলেন, ইসলামটাকে কিভাবে শিখিয়েছিলেন, এটাকে আমাদের যাচাই করা দরকার আছে। এর জন্য ইতিহাসের এই ঘটনাগুলো আমাদের বারবার সামনে আসে। আমরা যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনাটাকে সামনে নিয়ে এসে আলোচনা করতেছি, তেমনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আল্লাহ তাআলা তার পূর্ববর্তী নবীদের ঘটনাগুলোকে সামনে নিয়েছেন। মুসা আলাইহিস সালামের ঘটনাকে সামনে নিয়ে এসেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে সামনে নিয়ে এসেছেন, দাউদ আলাইহিস সালামের ঘটনাকে সামনে নিয়ে এসেছেন, ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাগুলোকে সামনে নিয়ে এসেছেন। কেন এনেছেন? পিছনের এই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার জন্য। আমরাও আজকে বদর দিবসের এই আলোচনাটা করতেছি একটি শিক্ষা নেওয়ার জন্য। মহান আল্লাহর কাছে আমরা সাহায্য চাচ্ছি, যেন আল্লাহ তাআলা সত্য এবং সঠিক কথা বলার তৌফিক আমাকে দেন, এবং সত্য এবং সঠিক ভাবে আমরা যেন সবাই তা বুঝতে পারি, শিক্ষা নিতে পারি, এবং আমরা আমাদের চিন্তা ভাবনাকে, আমাদের কাজকর্মগুলোকে যেন সেভাবে শুধরে নিতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, বলি আমিন। এখন একটি যুদ্ধের ঘটনা যখন আমরা আলোচনা করব, দুটো পক্ষের ভিতরে যুদ্ধটা আসে কখন? দুজনের ভিতরে যখন অনড় মনোভাব থাকে এবং আপোষহীনতা থাকে এবং কেউ কাউকে মেনে না নেয়, তখনই কিন্তু একটি লড়াইয়ের দিকে ওটা এগিয়ে যায়। যদি দুজনের ভিতরে একটি বোঝাপড়া কমপ্লিট হয়ে যায়, যদি দুজনের কিছু কাটছাট দাবি দেওয়া নিয়ে একটা আপোষ মীমাংসায় পৌঁছায়, তখন কিন্তু যুদ্ধটা আসে না। যুদ্ধটা আসে না, যেটা আমরা অনেক সময় এড়িয়ে যাই। আমরা অনেক সময় কাটছাট করে আপোষের দিকে এগিয়ে যাই, তখন কিন্তু আমাদের যুদ্ধের প্রয়োজন থাকে না, তাই না? আর আমার এই গন্ডগোলটা আসেই তো যখন আপনি আপনার দাবি ছেড়ে দিচ্ছেন না, আপনার প্রতিপক্ষ আপনার কাছে তার দাবি ছেড়ে দিচ্ছে না, তখন উভয়ের ভিতরে দ্বন্দ্বটা আসে। এবং এই দ্বন্দ্বটা যখন চূড়ান্ত নিষ্পত্তিতে, তখন এই মারামারি, হত্যাকাণ্ড, রক্তপাতের মধ্য দিয়ে একটা জয় পরাজয় নির্ধারণ হয়ে যায়। তা আজকে আমাদের কাছে যুদ্ধ কিন্তু আসে না, কিন্তু সাহাবায়ে কেরাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যুদ্ধ এসেছিল। কেন এসেছিল? তারা দিনের ব্যাপারে যে আপোষহীনতা ছিল তাদের, এই আপোষহীনতা যদি আমাদের ভিতরে থাকে, তা আমাদেরও যুদ্ধ। 5ই আগস্টের যুদ্ধ এসেছে না? এর আগে তো লড়াই হয়েছে হাসিনার বিরুদ্ধে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে, সমাবেশ হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত যে কি হয়েছে, হাসিনা ক্ষমতা ছাড়বে না, আর অন্যরা কি করবে? অন্যরা শেষ পর্যন্ত আন্দোলন ছেড়ে দিয়েছে, থেমে গেছে একটা জায়গায়, যে কারণে আর যুদ্ধটা হয়। কিন্তু কোন পক্ষই যখন না ছাড়বে, উভয় পক্ষ কেই যখন ছাড়বে না, তখন কিন্তু লড়াই হবে, যেটা 5ই আগস্ট। হাসিনা ক্ষমতা ছাড়বে না, সে গুলি করবে, হত্যা করবে, করতেছে। সেনাবাহিনীকে প্রয়োগ করতেছে, পুলিশ বাহিনীকে পাঠাচ্ছে, বাইরের শক্তিকে সামনে নিয়ে আসতেছে, সমস্ত কলাকৌশল করতেছে। কিন্তু এই দেশের মানুষ, ছাত্র জনতা যখন অনড় হয়েছে যে তারা কোনোভাবেই কিছু করবে না, তারা জীবন দিবে, রক্ত দিবে, মৃত্যুবরণ করবে, একজন মরে আরেকজন সরে না, এই যে একটা দৃঢ়তা, এই দৃঢ়তায় এসেছিল বলেই তো সেই 5ই আগস্টের বিজয়টা আমরা পেয়েছি। যদি এই দৃঢ়তা না থাকতো, যদি আবু সাঈদ তার জীবন না দিত, যদি মৃত্যুর পরে একজনের হত্যার পরে আরেকজন পালিয়ে যেত, যদি মানুষ ঘর থেকে বের না হতো ওই দিন, তাহলে কিন্তু হাসিনার পতনটা সম্ভব ছিল না, তাকে বিদেশে পালায় যেতে হতো না। আর জনগণের এই অনড় মনোভাব দেখে তারপরে বিভিন্ন বাহিনী সংস্থা বুঝেছে যে এখানে অর্থহীন আমাদের গুলি করা, এখানে গুলি করে আমরা এই আন্দোলন দমন করতে পারবো।
ঠিক এই ধরনের অনর একটা অবস্থান ছিল বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার আপন গোত্র গোষ্ঠী কুরাইশ তো তারই বংশ, তাই না? বদরের মাঠে যুদ্ধ হলো কার? তারই আপন চাচা আপন পক্ষে যুদ্ধ করতেছেন, তারই জ্ঞাতি গোষ্ঠী। আবু বকর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধ করছেন এক পক্ষে, তার সন্তান যুদ্ধ করছে আর এক পক্ষে। এই যে লড়াইটা, নিজেদের ভিতরে এই লড়াইটা কেন হলো? এই লড়াইটা হলো এই অনর মনোভাবের জন্য। আর অনর মনোভাব ছাড়া কোন নীতি আদর্শ, কোন দিন, কোন কিছু বিষয় কমপ্লিট হয় না। এই অনর মনোভাবের ঘাটতি আছে বলে আমরা আলোচনা করে দায়ী শোধ করার চেষ্টা করতেছি, কিন্তু ভূমিকাটা আমরা গ্রহণ করতেছি না। তো যাই হোক, এই কারণে এই যুদ্ধটা এসেছিল বদরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, তারা কাফের মুশরিকদের সাথে কোন ধরনের আপোষ সমঝোতায় যাননি। এর পিছনের থেকে ঘটনাটা এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন তখন কিন্তু আপোষের প্রস্তাব দিয়েছিল। মুশরিকদের পক্ষ থেকে, কুরাইশদের পক্ষ থেকে আপোষের প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনাকে আমরা মক্কার শাসক হিসেবে আমরা গ্রহণ করি, আপনি শাসন করবেন, অথবা আপনাকে আমরা সম্পদ দিব, অথবা সুন্দরী নারী আপনাকে দিব, তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। কিন্তু তিনি এই প্রস্তাব কোনোটাই মানেননি। তিনি বলছেন এক হাতে যদি চন্দ্র আর এক হাতে সূর্য এনে দেওয়া হয় তবুও তিনি তার এই কাজ ছাড়বেন না। তার আপন চাচা তাকে অনুরোধ করেছেন, তাকে রিকোয়েস্ট করছেন যেন কুরাইশদের এই প্রস্তাব মেনে নেওয়া হয়, তিনি তা প্রত্যাখ্যান করেছেন। এই যে দৃঢ়তা তিনি দেখিয়েছিলেন, সেখানকার দাবিটা কি ছিল? কোন দাবির উপরে তিনি অবস্থান গ্রহণ করলেন? তার সঙ্গী সাথীদেরকে হত্যা করা হলো, তার সঙ্গী সাথীদের উপরে নির্যাতন নিষ্পেষণ চালানো হলো, এরপরে তাকেও হত্যা করার পরিকল্পনা করা হলো। তারা ওখানে থাকতে না পেরে তাদের বাড়ি ঘর ছেড়ে চলে আসে, আত্মীয় পরিজন ছেড়ে তারা মদিনাতে আবিসিনিয়ায় হিজরত করে চলে গেলেন। অথচ তারা কোনোভাবেই নমনীয়তা অবলম্বন করছেন না। যখন তাদের হাতে ওখানকার ক্ষমতা উঠিয়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, তবুও তারা নমনীয়তা অবলম্বন করতেছেন না, তবুও তারা তাদের সাথে কোনো আপোষকামিতা যাচ্ছে না। বলছেন যে আমাদের দিন তোমরা কিছুটা গ্রহণ করে নাও, তোমাদের দিন আমরা কিছুটা গ্রহণ করে নিয়ে আমরা উভয় পক্ষে কাটছাট করে মিলেমিশে একটা সমঝোতার একটা রাস্তা আমরা বের করি মক্কার পক্ষ বজায় রাখার জন্য। কিন্তু তিনি কি করছেন? তিনি এই দাবি প্রত্যাখ্যান করছেন, তোমাদের দিন তোমাদের, আমার দিন আমার। সেখানে তিনি কিন্তু কোনো আপোষ করেননি। দারুন নদায় বসে যে সিদ্ধান্ত দেওয়া হচ্ছে, যেখানে আবু জেহেল এবং আবুল আহাবরা নেতৃত্ব দিতেছে, উতবা সাইবারা নেতৃত্ব দিচ্ছে, তারা ওখান থেকে যতটুকু সুযোগ দিতেন ধর্ম পালন করার, এরকম কতটুকু পালন করে যদি তারা সন্তুষ্ট থাকতেন, তবু কিন্তু এই সংঘাতের দিকে যেত না, এই সংঘাতটাই হতো না। অথবা তিনি যদি মনে করতেন যে শুধু আলাপ আলোচনা, বক্তব্য প্রদান করা এবং দিনের প্রচার এবং দাওয়াতি কাজের মধ্য দিয়ে যতদিন মক্কার মানুষেরা সবাই ইসলাম গ্রহণ করে না নিবে, ততদিন আমি ইসলামকে কমপ্লিটলি প্র্যাকটিস করার আমার প্রয়োজন নেই, আমি আগে জনমত তৈরি করতে থাকি। এই জনমত করতে করতে যেদিন সবাই মেনে নিবে, আবু জেহেল একদিন মারা যাবে, আবু লাহাব একদিন মারা যাবে, সেই দিন আমরা এখানে ইসলাম হবে, ততদিন আমি তো সংঘাতে যাব না। তিনি সে পথ অবলম্বন করেননি। নবীদের কাজ হচ্ছে তারা যখন আল্লাহকে স্বীকার করে দেন এবং আল্লাহর প্রতিনিধিত্ব করেন, তখন আল্লাহ ছাড়া আর কারোর আনুগত্য, কারোর কর্তৃত্ব, প্রভুত্বকে মেনে নেওয়া ইসলাম আর বরদাস্ত করে না। এজন্য সর্বপ্রথম যখন পৃথিবীতে কোনো নবী কোনো দাওয়াত নিয়ে এসেছেন, তখন সাথে সাথে শাসকদের সাথে তাদের সংঘাতটাই হয়ে গেছে। কেননা শাসকগণ কর্তৃত্ব করাই অভ্যস্ত এবং তাদের কর্তৃত্ব না মানলে তারা সেটা বরদাস্ত করতে পারে না। এজন্য তাদের অবাধ্যতার ঘোষণা দেওয়া, তাদের আনুগত্য প্রত্যাখ্যান করার মধ্য দিয়ে ইসলামের সূচনা হয়। আর এই জায়গায় এসে দ্বন্দ্ব এবং সংঘাতের সৃষ্টি হয়। এজন্য মুসা আলাইহিস সালাম যখন এসেছেন, তিনিও ফিরআউনের সাথে এই কথাটি বলেছিলেন যে তুমি মেনে নিবা কিনা আল্লাহর আদেশকে, তাহলে আমরা তোমাকে মেনে নিব শাসক হিসাবে, কিন্তু যদি তুমি না মানো আমাদের কাছে তুমি শাসক নও। এই যে কথাটা, এই কথাটা থেকে দ্বন্দ্ব শুরু হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় আসলেন, তখনও তার এই বক্তব্যটাই ছিল। আর এই মূল বাক্যটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া আর কোনো বলে আর কাউকে আমরা মানতে পারি না। যতক্ষণ কেউ আল্লাহকে মেনে না নেয়, তার আনুগত্য করবার সুযোগ আমাদের নেই। সে যেভাবেই হোক, জনগণের ভোটে নির্বাচিত হোক অথবা যেভাবেই ক্ষমতায় আসে, আমরা ততক্ষণ তাকে মানতে পারবো না যতক্ষণ তিনি আল্লাহর আনুগত্যের মধ্যে নিজেকে সুপর্দ না করবেন এবং আল্লাহর আদেশের মধ্যে থেকে আমাদেরকে শাসন না করবেন, ততক্ষণ আমরা তা মানতে পারবো না। এই মূল নীতির উপর যদি আমরা দাঁড়াতে পারি, আমরা উঠে দাঁড়াই, আমাদেরও সংঘাতের পথে এগিয়ে যেতে হবে।
তখন জয় পরাজয়ের জন্য চূড়ান্ত লড়াই এবং সংঘাত সামনে এসে হাজির হন। ঠিক এখানেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে প্রায় হয়েছে, তিনি যখন মক্কাতে এই দাবি নিয়ে যখন ছিলেন, তখন তারপরে যখন নির্যাতন নিপীড়ন নেমে আসে, তখন তিনি এবং তার সাহাবাগণ হিজরত করলেন, মদিনায় চলে আসলেন। মদিনায় চলে আসার পরেও কিন্তু তারা থেমে থাকলো না, তারা কিন্তু তার পিছনে তাদের ষড়যন্ত্র অব্যাহত রাখতো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছে, তারাও পিছনে লোক লাগিয়ে দিয়েছে তাকে খুঁজে বের করার জন্য, তাকে হত্যা করার জন্য। মদিনায় এসেছেন, তিনি ঘুমাতে পারেন না, রাত্রিবেলায় অস্থিরতা, যে কেউ যদি পাহারা দিত বা আমার নিরাপত্তার জন্য থাকতো, তাহলে আমি নিশ্চিন্তে ঘুমাতাম। এর মধ্যেই দেখেন একটু আওয়াজ আসে, তিনি জিজ্ঞেস করেন যে 7 দিন আবি ওয়াক্কাস, 7 দিন আবি ওয়াক্কাস তাদের নাম হয়েছে হাজির, বাড়ির বাইরে, ঘরের বাইরে। জিজ্ঞেস করছে তুমি কেন আসছো? আমার মনের ভিতরে অস্থিরতা দাঁড়িয়ে আছে, যে না জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল আপনার জন্য কোনো নিরাপত্তার জন্য কোনো সমস্যা সৃষ্টি হয় কিনা। কেননা কুরাইশরা মক্কা থেকে ষড়যন্ত্র করছে, মদিনাতে লোক পাঠিয়ে তাকে হত্যা করার ষড়যন্ত্র করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে অস্থিরতা ছিল, আল্লাহ তাআলা 7 দিন আবি ওয়াক্কাস দিয়ে এসেছে। তখন উনি এই কথা বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিন্তে ঘুমালেন। 7 দিন আবি ওয়াক্কাস তখন আল্লাহ বলতেছে যে আমি তার নাক কাটার শব্দ শুনতে পেলাম, তিনি নিশ্চিন্তে ঘুমিয়ে গেলেন। যে এই যে কি অবস্থা ছিল, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তার বাহিনী প্রেরণ করে সবসময় নজরদারি, মদিনা মক্কার লোকেরা কোথায় যাচ্ছে, কি করতেছে, এর প্রতি নজর রাখতে, কারণ যে কোনো সময় তারা হামলা করতে পারে, আক্রমণ করতে পারে। কারণ মদিনাতে যদি একটি ইসলামী শাসন জারি হয়েছে, সদ্য সেখানে যাওয়ার পরে সেখানে মসজিদ নির্মাণ হয়েছে, নামাজ চালু হয়েছে। আর এই বদরের যুদ্ধ হচ্ছে রমজানে, এটাই প্রথম রমজান মাস, প্রথম রোজা ফরজ হওয়ার পরে প্রথম রমজানের রোজা শুরু হয়েছে ওই মাসে। তো এই অবস্থা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকজনকে কিন্তু প্রেরণ করতেছেন, সারিয়াত আছে। তার আগে হচ্ছে 1 মাস আগে, রমজানের আগে শাবান, শাবানের আগে হচ্ছে রজব। এই রজব মাসে নাখলার একটি ঘটনা ঘটে। মানে এই দ্বন্দ্বটা কোথা থেকে আসতেছে, বদরের যুদ্ধটা আসছে কিভাবে, এই নাখলার একটা ঘটনাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম কয়েকজনকে পাঠাইলেন নজরদারির জন্য। তারা বিভিন্ন জায়গায় যান এবং পর্যবেক্ষণ করে। ওখানে কুরাইশদের একটা ছোট কাফেলার মুখোমুখি হয় নাখলা নামক স্থান। সেখানে মুখোমুখি হলে সাহাবাগণ মনে করেছেন যে তারা আক্রমণ করবে তাদের উপরে, তারাও মনে করতেছে তারা তাদের উপর আক্রমণ করবে। এদের একটি সংঘাত তৈরি হয় এবং আমর ইবনে হাদরামি মানে একজন ব্যক্তি কুরাইশের সর্দার নিহত হয়। এই নিহত হলে তখন থেকে মূলত কুরাইশের ভিতরে তার প্রতিশোধ নেওয়ার জন্য, কুরাইশের সর্দার ছিল, তারা প্রতিশোধ নেওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ হয় যে তারা মদিনাতে আক্রমণ করবে এবং মদিনাতে তারা আক্রমণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবী এবং মদিনাতে যে ইসলামী শাসন ব্যবস্থা এটাকে ভেঙে দিবে। এবং তার একটি চিঠি পাঠায়, চিঠিটা পাঠায় হচ্ছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের কাছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে সে মদিনার নেতৃত্ব দিয়েছে এবং তার ব্যাপারে কথা ছিল যে সেই মদিনার লিডার বা নেতা বা শাসক। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গিয়েছেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তারা গ্রহণ করেছে, মেনে নিয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের আকাঙ্ক্ষাটা পূরণ হয়নি। যখন আকাঙ্ক্ষা পূরণ না হয়ে এই বিরোধ আর দ্বন্দ্বটা থাকে, এটা মক্কার কুরাইশরা ব্যবহার করতেছে। ব্যবহার করে তার কাছে চিঠি পাঠিয়েছে যে তোমার ওখানে আমাদের এখান থেকে যে লোকগুলো গিয়েছে, তোমরা যদি তাদেরকে বের করে দাও তাহলে তোমাদের জন্য ভালো, আমরা তোমাদের সাথে বন্ধুত্ব রাখবো। আর যদি বের না করে দাও, তোমরা যদি তাদের আশ্রয় দাও, তাহলে আমরা মদিনাতে আক্রমণ, মদিনার উপরে হামলা করব। তখন এই যে এই চিঠিটা নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই বসছে, প্রোগ্রামে মিটিং করতে বসছে, জিওরা যায় এবং সে চাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওখান থেকে বের করে দিতে। কারণ বের করে দিলে মদিনার লিডারশিপটা তার হাতে যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকলে সে নেতা হয়ে যেতে পারতেন। এর জন্য সেটা বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন এই খবর পৌঁছালো, আল্লাহ জানিয়ে দিলেন, তিনি কিছু সাহাবা কেরামকে সাথে নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মিটিংয়ের ভিতরে গেলেন এবং তাদেরকে শাসায় আসলেন এবং বলে আসলেন যে তোমরা কি শুরু করেছো, তোমরা যদি এটা শুরু করো, আজকে এই মদিনার লোকেরাও ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে যদি বের করে দেওয়ার চেষ্টা করো। সাদ বিন মুয়াজ্জা জানানো সহ গিয়েছিলেন যে বের করে দেওয়ার চেষ্টা করো, তাহলে তোমাদের এখানে যুদ্ধ হবে। তোমরা কি তোমাদের ভাই ভাতিজা আপনদের সাথে মদিনার ভিতরে কি কোনো গৃহযুদ্ধ বাঁধাবা? এই কথা বলছেন। যদি এরকম অবস্থা হয় তাহলে তোমাদের পরিণতি খারাপ হবে। মক্কা থেকে কুরাইশরা মদিনাতে আক্রমণ করলে যা হবে তার থেকে ভয়াবহ অবস্থা হবে তোমাদের এর পরিণতিটা। এই কথা বলার পরে আব্দুল্লাহ ইবনে উবাই ওখান থেকে বিরত হয়। এই যে একটি একটি করে ঘটনা আসতেছিল, বিরোধের ঘটনাগুলো সামনে আসতেছিল, এরপরে মক্কার কুরাইশরা তখন সিদ্ধান্ত নিল যে তারা সবাই মিলে ব্যবসা বাণিজ্য একটা উদ্যোগ গ্রহণ করলো। সবার ঘর থেকে অর্থ সংগ্রহ করছে, অনেক দামি
অনেক টাকা পয়সা সংগ্রহ করে স্বর্ণ মুদ্রা নিয়ে সিরিয়াতে যাচ্ছে। তারা সম্পদ কিনে নিয়ে আসবে, মক্কার জন্য খাদ্য খাবার আনবে, ব্যবসা করবে এবং এই প্রফিট দিয়ে তারা অস্ত্রপাতি ক্রয় করবে, অস্ত্র বানায় একটি যুদ্ধ মদিনাতে আক্রমণ করবে। এই প্রস্তুতি নিয়ে তাদের কাফেলা রওনা দিয়েছে যে সিরিয়াতে গিয়েছে। সিরিয়াতে যাওয়ার পর এগুলো সবই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজরদারি করতেছে। আমরা অনেক সময় বেখেয়াল থাকি, কিন্তু বেখেয়াল থাকাটা আল্লাহ রাসূলের সুন্নাত ছিল না, এটা আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম হচ্ছে সবসময় সতর্ক থাকা, খেয়াল থাকা। রমজান মাসেও তারা রোজা তাহলিলের ভিতরে নিজেদেরকে ঘরবন্দি করতেন না, তারা কিন্তু চারিদিকে নজর রাখতেন, খেয়াল রাখতেন এবং যেখানে ষড়যন্ত্র হয়েছে সেখানেই তারা হস্তক্ষেপ করেছেন, সেখানে প্রতিহত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সংবাদ আসলো যে কুরাইশরা তাদের ব্যবসায়িক কাফেলা সিরিয়াতে গিয়েছে এবং সেখান থেকে পণ্য সামগ্রী ক্রয় করে ওখান থেকে ফেরত আসতেছে। তো ওরা যখন ফেরত আসতেছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাতে বসে গেছেন যে আমরা এদেরকে কিভাবে প্রতিহত করব। তো মদিনাটা ছিল হচ্ছে মক্কা থেকে সিরিয়া যাওয়ার রাস্তার মাঝে পড়ে হচ্ছে এই মদিনা শহর। মদিনার পাশ দিয়ে মক্কার কাফেলাগুলো যায়, বাণিজ্যিক কাফেলাগুলো, এটা ইয়েমেন থেকে লোহিত সাগরের পাশ দিয়ে 8-10 কিলোমিটার দূরত্ব বজায় রেখে এই রাস্তাটা লোহিত সাগর, এই লোহিত সাগর পাশ দিয়ে এই কাফেলাগুলো, বাণিজ্য কাফেলাগুলো যায় এবং আসে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সাহাবায়ে কেরামকে নিয়ে বসলেন। রমজানের শুরু হয়ে গেছে তখন, রমজানের প্রথম সপ্তাহে 8-10 তারিখ থেকে তিনি বসলেন তাদেরকে, অষ্টম রমজানে তিনি বসলেন যে এই বাণিজ্য কাফেলাটা যাচ্ছে, আমরা এটাকে কিভাবে প্রতিহত করতে পারি, এদেরকে প্রোটেকশন দিতে পারি, তাদের বাণিজ্য কাফেলাটা আমরা এখানে মোকাবেলা করে এটা নিয়ে আসবো। সাহাবায়ে কেরামের উপর ইতিমধ্যে মক্কাবাসীরা যেভাবে অত্যাচার নির্যাতন করছে এবং তাদের উপরে বাড়িঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হয়েছে, তাদের সম্পদ দখল করা হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। ইতিমধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন যাদেরকে এভাবে হত্যা করা হলো, বাড়ি থেকে বের করে দেওয়া হলো, তাদেরকে যুদ্ধের অনুমতি দেওয়া হলো। এই যে হুকুমটা এসে গেছে, এই হুকুমের আওতায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে বসেছেন। তারা মদিনা থেকে বের হয়েছে ওই বাণিজ্য কাফেলার উদ্দেশ্যে যখন বের হয়ে গেছেন, তখন এই সংবাদও পৌঁছায় গেছে আবু সুফিয়ানের কাছে। আবু সুফিয়ান বাণিজ্য কাফেলার নেতৃত্ব দিচ্ছে। আবু সুফিয়ান যাওয়ার পর যখন সে যাচ্ছে তখন সংবাদ পেয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে তার কাফেলাকে ঠেকানোর জন্য, এটাকে আটকানোর জন্য একটা চিন্তা পরিকল্পনা নিচ্ছে। সে তখন তার কাফেলার একজনকে পাঠিয়ে দিল হচ্ছে মক্কায় সংবাদ দেওয়ার জন্য, যাতে কাফেলাটা নিরাপদে মক্কায় পৌঁছাইতে পারে, মুসলমানগণ সাহাবায়ে কেরাম যেন এটাকে বাধা সৃষ্টি করতে না পারে। এইটা যখন চলে গেছে তখন মক্কা থেকে যুদ্ধের প্রস্তুতি নিয়ে আবু সুফিয়ান তার দল নিয়ে বের হয়ে আসতেছে ওই কাফেলার নিরাপত্তার কথা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এসে পৌঁছেছে তখন কাফেলা কি করছে, বাণিজ্য কাফেলাটা গতিপথ চেঞ্জ করছে, রাস্তাটা ঘুরে অন্য পথে দেখে চলে গেছে, তারা অতিক্রম করে চলে যায়। এখন এই জায়গায় এসে প্রশ্ন উঠেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের সামনে যে আমরা এখন কি করব, আমরা কি ওই কাফেলাতে চলে গেছে, ওই কাফেলাকে আমরা যে ধাওয়া দিয়ে ধরবো, নাকি এই সংবাদ এসেছে যে আবু জেহেল আরেকটা বাহিনী নিয়ে রওনা দিয়েছে মদিনার উদ্দেশ্যে, নাকি তার সাথে আমরা লড়াই করব? এই কথাটাই কোরআন শরীফের সূরা আনফালের ভিতরে দেখবেন আছে যে তোমরা দ্বিধাগ্রস্ত হয়ে পড়লে। একবার দ্বিধাগ্রস্ত কিন্তু তারা মদিনা থেকে বের হওয়ার কথাও হয়েছিল, তার সেখানেও কিছু মানুষ বলেছিল যে রমজানের ভিতরে আমাদের এইসব বের হওয়া দরকার নাই, যেটা আমরা সচরাচর বলে থাকি। কিন্তু আল্লাহ তাআলা এই না বের হওয়ার দরকার নেই এটা আল্লাহ পছন্দ করেন। আল্লাহ বলছেন আল্লাহ নিজে বাড়ি থেকে আপনাকে বের করে নিয়ে আসলেন। এই যে বের হয়ে আসা আল্লাহ পছন্দ করেছেন, বের হয়ে আসা। এখন আবার প্রশ্ন আসলো যে আমরা কি বাণিজ্য কাফেলাটাকে ধরবো, নাকি আমরা ধরবো হচ্ছে সশস্ত্র ওই মক্কা থেকে যে সামরিক বাহিনীটা আসতেছে আমরা তাকে ধরবো। কিন্তু প্রস্তুতি তো খুবই সামান্য, মাত্র 2টা ঘোড়া আর কিছু কয়েকটা উট আর তরবারি আছে মাত্র 8-9টা, আর বেশিরভাগই হচ্ছে খালি পায়ে তারা ওই কি করে যাচ্ছিলেন এই উটের উপরে, মানে পালা দিয়ে 4-5 জন মিলে দেখা যাচ্ছে যে উঠে ভেঙে ভেঙে যাচ্ছে, কেউ হেঁটে যাচ্ছেন, আবার একজন উঠতেছেন, আবার সে নিচে নেমে আসতে। এবং বদরের ময়দানটা কিন্তু মদিনা থেকে বেশ অনেক দূরে, প্রায় 150 কিলোমিটার দূর রাস্তা, এভাবে তাদেরকে অতিক্রম করতে হয়েছে। এটা মক্কা এবং মদিনার অনেকটা মাঝামাঝি মতো জায়গায় পড়ে এই বদরের প্রান্ত। তো তখন তাদের ভিতরে রমজান মাস, স্বভাবতই আমাদের মতো মানুষ যেরকম প্রস্তাব দেয়
যে রোজা থেকে দরকার নেই, রোজার মাসে এত দূর আগায় যাওয়া, এই সেই, আমরা মদিনায় ফিরে যাই, বাণিজ্য কাফেলা চলে গেছে, এমন কথাই আসতেছে। এই ধরনের আলোচনা সেখানে উঠতেছে, পরামর্শ কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করতেছেন কোনটা? আল্লাহ তাআলা বাণিজ্য কাফেলাকে বের করে দিয়ে আল্লাহ তাআলা চাচ্ছেন যেন সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে নিয়ে এই সশস্ত্র অংশটা সামরিক বাহিনীর মোকাবেলা করেন এবং যুদ্ধের মুখোমুখি হন। আল্লাহ তাআলা এটাই চাচ্ছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সিদ্ধান্ত নিলেন। আর ওদিকে আবু জাহেলের লোকদের ভিতরেও মতভেদ হচ্ছে। সেখানে মতভেদ হচ্ছে কি, যে তারা কি যুদ্ধের জন্য কি মদিনাতে আক্রমণ করবে এখন, নাকি কাফেলা তো নিরাপদে চলে গেছে, অতএব তারা মক্কায় ফিরে যাচ্ছে, এই নিয়ে তাদের ভিতরে মতভেদ হচ্ছে। সেখানে আবু জাহেল হয়েছে এক সহমত যে না, সে যাবে, আগায় যাবে। শেষ পর্যন্ত তার একটা সিদ্ধান্তে আসলো যে তারা বদর প্রান্তরে আসবে, বদর প্রান্তরে 3 দিন অবস্থান করবে। তারা এই 3 দিন তারা আনন্দ ফুর্তি করবে, মদ খাবে, উট জবাই করে, পিকনিক করা, পার্টি করা, গান বাজনা করবে, এগুলো করে বদরের প্রান্তরে একটা শোডাউন করবে, তারা একটা মহড়া দেখাবে। এটা দেখে যাতে মুসলমানগণ ভীত সন্ত্রস্ত হয় এবং ভীত সন্ত্রস্ত হলে তাদের ভয়ে ভবিষ্যতে তাদের বাণিজ্য কাফেলাতে আর মোকাবেলা করার জন্য তারা আর বের হবে না বা মক্কার কুরাইশদের সাথে যুদ্ধের কথা ভাববে না। তারা হয়তো মহড়া দেয় না বিভিন্ন পরাশক্তি গুলো, এই থেকে সে চাচ্ছে যে আমরা বদর পর্যন্ত যাব, বদর পর্যন্ত যে সে জায়গায় 3 দিন থেকে এরকম মহড়া দিয়ে আনন্দ ফুর্তি করে মদ গান নাচ এইগুলো সব সেরে তারা ওই জায়গায় শক্তি প্রদর্শন করে দেখে তারা ফেরত আসবে। শেষে এই সিদ্ধান্তে কুরাইশরা পৌঁছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সিদ্ধান্ত নিলেন কি, তখন তো তিনি এই সিদ্ধান্ত নিতেই পারেন যে তারা তো এটা দেখে চলে যাবে, তা আমরা কোন পুরাতন মদিনার উপর হামলা করবে না, আমরা খালি চলে আসি। কিন্তু না, অহংকার, অহমিকা, দাম্ভিকতাকে আল্লাহ অপছন্দ করেন। আল্লাহ চেয়েছেন এই দাম্ভিকতার সমস্ত জবাব দিতে, কারণ যদি এটা করে যেতে পারে মক্কার থেকে আবু জেহেল এবং তার লোকজন, তাহলে তাদের আত্মবিশ্বাসটা বেড়ে যাবে, তাদের সাহসটা বেড়ে যাবে, ভবিষ্যতে যুদ্ধের জন্য তারা আরো বেশি উৎসাহিত হবে। আর সাহাবায়ে কেরাম এবং অন্যদের ভিতরে এই ঘটনা তাদের মধ্যে আবার দুর্বলতা বা ভীতি সৃষ্টি করতে সক্ষম হতে পারে। এই জন্য আল্লাহ তাআলা চাইছেন যে তাদের অহংকার, অহমিকা এবং এই যে শক্তি প্রদর্শন, একে একটি সমুচিত জবাব দিতে, এর শিক্ষা দিতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলেন যেন তারা বদরের প্রান্তরে হাজির হয়। তারা ওখানে বদরের প্রান্তরে হাজির হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাগণ নিয়ে বদরের প্রান্তরে হাজির হলেন। বদরের ওই জায়গাটা একটা মাঠ মতো ছিল এবং এখানে একটি কূপ ছিল। বদর একটা কূপের নাম, এই কূপের নামে ওই মাঠটার নাম হয়েছে বদর প্রান্তর। এবং এই কূপটাতে ছিল খুব স্বচ্ছ এবং পরিষ্কার পানি, খুব সুস্বাদু পানি ছিল। এবং ওই ইয়েমেন থেকে সিরিয়াতে যে বাণিজ্য কাফেলাগুলো যেত, তারা ওই প্রান্তরে তার একটা রেস্ট নিত, 2 দিন 3 দিন তারা অবস্থান করতো, মানে মাঝপথে সফরের ক্লান্তিটা দূর করতো। ওখানে যে সফরের ক্লান্তি দূর করে তারা ওই কূপের পানি খেত, ওখানে বসে রেস্ট নিত, তাদের ঘোড়া উট এগুলোকে আবার খাদ্য খাবার দিয়ে তারা সতেজ করে নিয়ে আবার নতুন করে যাত্রা শুরু করত। এই জন্য এই প্রান্তটা খুবই বিখ্যাত ছিল ওখানে। ওই জায়গায় যে কুরাইশরা যে পৌঁছাইল হচ্ছে 16ই রমজান, ওখানে 16ই রমজান তারা কুরাইশরা পৌঁছায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই 17ই রমজান বলা হয়, মানে আরবি তো এটা তো সন্ধ্যার দিকে তারিখটা শুরু হয়ে যায়। মূলত আগের রাত্রিতে 17ই রমজান যে দিন, তার আগের রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৌঁছালেন, তার আগে কুরাইশরা পৌঁছায়। কুরাইশরা ওখানে পৌঁছালে কুরাইশদের উটের সংখ্যা এগুলো হিসাব নিকাশ করে কয়টা উট জবাই করে খায়, 10টা উট জবাই করে খায়। কত গেলেন, দুজনকে ধরে জিজ্ঞাসা করলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদে নিলে জানলেন তাহলে 1000 খালি হবে। একটা উটের মাংস, মধ্যম একটা উট আর ওখানে 100 জনের মতো খোরাক, সেই হিসাবে ধরে দিয়েছে। এইভাবে ধরে নেওয়ার পরে ওখানে যে এই যে বদরের প্রান্তরে যখন মুখোমুখি হলেন তারা, এখানে দেখেন ওই কূপের দখলটা নিয়ে কিন্তু প্রথম যুদ্ধটা হয়েছে, পানির নহর দখল। আমাদের জায়গাটাতে আমি এখন মিলটা আমি আনার চেষ্টা করি, সেটা হচ্ছে যে দেখেন আমাদের এখানে পানির নহর এবং উৎসগুলো নিয়ে কিন্তু মুশরিকদের সাথে দ্বন্দ্ব হয়। আমাদের নদীগুলো কিন্তু তারা দখল করে রেখেছে, নদীমুখগুলো বন্ধ করে দিয়েছে। পানির দখল নিয়ে যে যুদ্ধ হয় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করেছে ওই কূপটির দখল নিয়ে, এবং এই যে যুদ্ধ করলেন, তাইলে যদি আজকে পদ্মার পানি নিয়ে ভারতের সাথে যদি কোনো যুদ্ধ হয়, তাহলে সেই যুদ্ধ কি আমাদের জন্য অন্যায়? আমাদের জন্য প্রস্তুত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ করেছিল ওখানে,
ওখানে এই কদরের নহরটা একটি কূপের নিয়ন্ত্রণ নিয়ে যখন যুদ্ধ করেছে, আর আমরা 54টা নদীর গতিমুখ ভারতের হাতে অর্পণ করে রেখে দিয়েছি, আমরা তার দাবিও উত্থাপন করি না। এই জায়গাটা আমাদেরকে শিখতে হবে ওখান থেকে, যে ভারত তার আমাদের 54টা নদীকে আটকে রেখেছে। 90% মানুষ আজ আমরা পানি পাচ্ছি না, আমরা টিউবওয়েল খুঁজে আমরা 200-300 ফুট নিচের দিকে পানি উঠাইতে পারতেছি না। আমাদের ক্ষেত খামার গুলো শুকনো হয়ে যাচ্ছে, মরুভূমি হয়ে যাচ্ছে, তাপমাত্রায় আমরা মরুভূমির দিকে এগিয়ে যাচ্ছে এই দেশ। এই যে অবস্থা, আমাদের ফসল হচ্ছে না, আমাদের পশু পাখিগুলো তাদের জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিপন্ন হয়ে পড়তেছে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন দূরবর্তী একটি স্থানের একটি কূপের দখল, ওই দখলটা নিয়ে কিন্তু তিনি প্রথম যুদ্ধটা শুরু হয়েছিল এই কূপের নিয়ন্ত্রণ নিয়ে। কূপের নিয়ন্ত্রণ নিয়ে ওই রাত্রিতেই দখল হয়েছিল, যুদ্ধ হয়েছে এবং সাহাবাগণ এই কূপটা দখল নিয়েছিলেন। ওদের কাছ থেকে ওদেরকে কূপ থেকে সরাই দেওয়া হয়। এই যে জায়গাটা, তাহলে আমরা আমাদের পানির দাবির থেকে আমরা যে চুপ করে থাকি, আমরা যে ব্যাপারে সোচ্চার হই না, এটা আমাদের ইমানের সাথে মানায় না, আমাদের ইমানের সাথে এটা মানায় না। আমাদের অবশ্যই সোচ্চার হতে হবে জায়গায়। আবার তিনি কি করছে, মদিনাতে তিনি রয়েছে, মদিনার পাশ দিয়ে যে রাস্তা চলে গেছে, যে রাস্তা তারা ব্যবহার করবে বদর হয়ে, সেই রাস্তাটাতে তিনি কি করছেন, তিনি ব্যারিকেড দিচ্ছেন। কারণ কুরাইশরা মুসলমানদের সাথে শত্রুতা করতেছে, তাহলে মুসলমানদের সাথে যারা শত্রুতা করতেছে তাদের যে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু মুসলমানদের বিরুদ্ধে সামরিক শক্তি আকারে কিন্তু ভবিষ্যতে এটা হাজির হবে, তাই না? যে কারণে তিনি এই বাণিজ্য কাফেলা কেটে গিয়েছেন। আর আমরা কি করতেছি, আমাদের বুকের উপর দিয়ে ভারতকে পরিলোক দিতেছি। এই জায়গাটা আমাদের শিখতে হবে। ইতিহাস খালি ইতিহাস আওড়াইলে হবে না, আমাদের শিক্ষাটা মিলাই নিতে হবে আমাদের জায়গার সাথে। যে আমাদের বুকের উপর দিয়ে তারা তাদের ট্রেন নিয়ে চলে যাবে, তাদের বাহন নিয়ে চলে যাবে, সামরিক সরঞ্জাম নিয়ে চলে যাবে, আমাদের নদী বন্দর ব্যবহার করবে, সমুদ্র বন্দর ব্যবহার করবে, আমাদের এয়ারপোর্ট গুলো ব্যবহার করবে, আমাদের রেল লাইন গুলো ব্যবহার করে পূর্বের থেকে পশ্চিমে তারা কানেকশন করবে। আমাদের কোন ফায়দা দিবে না, কোনো কিছুই না, কোনো সমঝোতা নাই, কোনো চুক্তি নেই, সেরকম নিজেদের স্বার্থ নেই। আর তারা শক্তি সঞ্চয় করে তারা কি করতেছে, কাশ্মীরের মুসলমানকে হত্যা করতেছে। তারা কি করতেছে, ভারতের মুসলমানদেরকে নামাজ পড়তে দিচ্ছে না, মসজিদ ভেঙে ওটাকে মন্দির বানিয়ে ফেলতেছে, মিথ্যা কয়েকটা পুতুল মসজিদের নিচে নিয়ে রেখে দিয়ে বলতেছে যে এটা মন্দির ছিল। এই কথা বলে তারা এটা করতেছে। মুসলমানদের সাথে তারা যেভাবে আল্লাহ রাসূলকে তারা গালি দিতেছে, লুকুর শর্মা দিতেছে না, আল্লাহ রাসূলকে তারা গালি দিতেছে। বাংলাদেশে যারা আল্লাহ রাসূলকে গালি দেয়, ইসলামকে কটাক্ষ করে, তাদের আশ্রয় হয় ভারত। বাংলাদেশের মাটিতে যারা ইসলামের শত্রুতা করে, তাদের সেন্টার মাথা ছায়া হয়ে থাকে ভারত। তারা নিযুক্ত শেখ হাসিনা বাংলাদেশকে 15 বছর আমাদেরকে কত দূর পিছিয়ে গিয়েছে। এই যে ঘটনাটা তারা করতেছে, আর আমাদের বুকের উপর দিয়ে তারা যাচ্ছে। আমরা কি বদরের মতো কাফেলা রেডি করছি যে তাদের বাণিজ্য পক্ষে প্রতিহত করবো? শিক্ষাটা কি দিতেছে? আমরা বদরের আলোচনা তো প্রতি বছরই হচ্ছে, আজকেও দেখবেন সারা বাংলাদেশের সব জায়গায় আলাপ আলোচনা চলতেছে। কিন্তু আমরা যদি বদর থেকে শিক্ষা নিই, তাহলে আমাদেরকে আইনি গঠন করতে হবে। বাংলাদেশের বুকের উপর দিয়ে ইন্ডিয়ার কোন গাড়ি চলবে না, ইন্ডিয়ার কোন পণ্য এই দেশের মাটির উপর থেকে এক স্থান থেকে আর এক স্থানে নিতে পারবে না। এই অঙ্গীকার আমাদের নিতে হবে, এবং এই অঙ্গীকারে আমাদেরকে গড়ে উঠতে হবে যে কোন সরকার কেউ যদি তার সাথে চুক্তি করে আমরা তা মেনে নিব না। যে চুক্তি শেখ হাসিনা করেছে তা বাতিল করতে হবে, এটাই আমাদের দাবি। আমরা এই নদীর পানি নিয়ে কোনো আপোষ করবো না, আমাদের ন্যায্য পানির অধিকার তাকে দিতে হবে। আমাদের বদরের কূপ নিয়ে যুদ্ধ হয়েছে, তাদের বাণিজ্য রুটগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আটকেছিলেন। যখন তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার ষড়যন্ত্র করতেছে, মদিনার উপর আক্রমণের ষড়যন্ত্র করছে, তখন মদিনার পাশ দিয়ে তারা বাণিজ্য করবে, এটা রাসূল মেনে নেননি। আমরাও মেনে নিব না। আমাদের ন্যায্য অধিকার গুলো না দিয়ে, আমাদের সাথে সুসম্পর্ক না করা পর্যন্ত, ভারতের মুসলমানদের ন্যায্য অধিকার গুলো না দেওয়া পর্যন্ত ভারতের সাথে আমাদের কোন আপোষ নেই। আমরা তাদের কোন বাণিজ্য কাফেলা বাংলাদেশের উপর দিয়ে, সামরিক কাফেলা, পুরো কাফেলাকে আমরা যেতে দেব না। আমরা নদীর এক ফোঁটা পানিও তাকে ছেড়ে দেবো না। আমাদের ন্যায্য এক ফোঁটা পানিও আদায় না করা পর্যন্ত আমাদের দৃঢ় অঙ্গীকার করতে হবে। যদি সরকার এক্ষেত্রে দুর্বলতা দেখায়, আমরা সরকারের সাথে বোঝাপড়া করব, নতুন সরকার আনবো যে এই ব্যাপারে দৃঢ়তা অবলম্বন করবে। আর যদি সরকার তার সহযোগী হয়, সরকারের সাথে আমি তারই অংশ মনে করি। যদি এই সরকার ভারতকে সহযোগিতা করে,
যদি ভারতের আকাঙ্ক্ষায় পূর্ণ করে, বাংলাদেশের মানুষের স্বার্থ না দেখে, বাংলাদেশের মানুষের ইমান আকীদার সাথে সংগতি না রাখে, তাহলে সেই সরকারকে আমাদেরকে ভারতের সরকার বলে ঠিক করতে হবে, এটা আমাদের সরকার না। আর যদি সে ভারতের সাথে আমাদের পক্ষে অবস্থান নিয়ে, যদি দৃঢ় অবস্থান নিয়ে যদি এই বিষয়গুলো নিয়ে এগিয়ে যায়, সীমান্তের হত্যা নিয়ে সে যদি ভূমিকা গ্রহণ করে, সে আমাদের পানির অধিকার নিয়ে যদি ভূমিকা গ্রহণ করে, সে যদি আমাদের ন্যায্য অধিকারগুলো আদায় করতে পারে, সে যদি তাকে আমরা তার পাশে আসি, আমরা তার পাশে আসি। এটা নির্ভর করবে সে আমাদের সাথে, ভারতের সাথে সে কি ভূমিকা গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন যখন গেলেন, ওখানে বলছে যে দুটো বাহিনী, একটি বাণিজ্য আর একটি সশস্ত্র। কিন্তু আল্লাহ তাআলা কি করছেন, দুটো থাকা সত্ত্বেও সশস্ত্র বাহিনীর মোকাবেলা করিয়েছেন। যদি সশস্ত্র বাহিনীর মোকাবেলা তিনি না করতেন, সেদিন না করতেন, তাহলে ওই ফিরে আসাটা সাময়িক স্বস্তি দিত, কিন্তু ভবিষ্যতে এটা ভয়ানক ধ্বংস ডেকে নিয়ে আসবে, তাই না? তাহলে সশস্ত্র বাহিনীর মোকাবেলাকে তিনি নিরস্ত্র ভাবে করেছিলেন না সশস্ত্র ভাবে করেছিলেন? সশস্ত্র ভাবে করেছিলেন। এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে, এখান থেকে আমাদের শিক্ষা দিতে হবে। বাংলাদেশে যখনই কোনো আন্দোলনে উঠে এসেছে, তখনই দেখেছেন শেখ হাসিনা কিন্তু তার মোকাবেলা রাজনৈতিক ভাবে করে, সশস্ত্র ভাবেই করেছে। তার ছাত্রলীগের হাতে, যুবলীগের হাতে অস্ত্র খাই গেছে, সরকারি অস্ত্র খাই গেছে, কোথাও কোথাও পুলিশের পোশাক পরে নিয়েছে, আবার পুলিশ নিজেও দাঁড়িয়েছে, আর্মিকে নামিয়েছে। সশস্ত্র বাহিনী দিয়ে নিরস্ত্র মানুষের উপরে এই সশস্ত্র বাহিনীকে লেলিয়ে দিয়ে কিন্তু বারবার সে মানুষকে ব্যর্থ করেছে আন্দোলনগুলোকে, এবং সে তার ক্ষমতাকে সুরক্ষিত করেছে। ছাত্র ছাত্রী বলে অথবা বিএনপি সমাবেশের কথা বলে, যেখানেই বলে, অথবা আমাদের ছাত্র সমাজ যখন এই জুলাই আগস্টে যখন রাস্তায় নেমেছে, তখন নির্বিচার হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা সশস্ত্র ভাবে মোকাবেলা করতে হয়নি, মানুষ জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এক পর্যায়ে সে তার বাহিনী গুলি করতে অস্বীকার করেছে, সে তখন পালিয়ে গিয়েছে। কিন্তু এই বাহিনী আমাদের দেশের সন্তান, কোন একটা কারণে ন্যূনতম ঈমান আছে, ন্যূনতম একটা পরিবেশ আছে, 90% মুসলিমের দেশ, সরকারি বাহিনীতে থাকলেও তো কিছু না কিছু বোধ বিবেক আল্লাহ তাদের দিয়েছে। হয়তো শীর্ষস্থানীয় কিছু দিক থেকে ভারত কিনে নিয়েছে, হাসিনার আত্মীয় হতে পারে, কিন্তু অধস্তরা মানে না, যত মানতে থাকে এইগুলি করতে থাকে। কিন্তু এই বিবেক বোধটা আপনাকে অন্য জাতি দেখাবে না। ব্রিটিশরা এসে কথায় কথায় গুলি করছে না, পাকিস্তানিরা আমাদের যদিও আমাদের একই ধর্মের লোক, তো বলতো তারা আমাদের সাথে সদাচরণ ভাতৃত্বমূলক আচরণ করে না। ভারতের সাথে যদি কোনোদিন আমাদের লড়াইয়ের মুখোমুখি হতে হয়, আমরা এই যে দাবিগুলো, ন্যায্য দাবিগুলো উঠাই তুলি, তার গতিপথ বন্ধ করি বাংলাদেশ থেকে, তাহলে সেও কিন্তু চিন্তা করবে আমাদের উপরে লড়াই, চিন্তা করবে না? তাহলে সেই চিন্তা, সেই দিনটাকে আমাদের মাথায় রেখে দিতে হবে সামনের জন্য, সেই দিনটা আমাদের মাথায় রেখে দিতে হবে। আমরা জানি না আমাদের সামরিক বাহিনী সেদিন কি ভূমিকা পালন করবে, এটা আমরা জানি না, আমরা নিশ্চিত নই তাদের ভূমিকাটা কি হবে। আমরা ভুলে যাব না 1757 সালে সেই পলাশির যুদ্ধের ঘটনাটা। পলাশির যুদ্ধে দেখেন সেনাপ্রধান মীর জাফর তো সেনাপ্রধানই ছিল, তাই না? এই সেনাপ্রধান তো গোপনে হাত মিলিয়েছিল লর্ড ক্লাইভের সাথে, ব্রিটিশদের সাথে হাত মিলিয়েছিল। আর এই হাত মিলিয়ে তারা যুদ্ধকে বিলম্বিত করেছে, আর ষড়যন্ত্রের মধ্য দিয়ে ব্রিটিশরা এখানে তাদের প্রতি পাঠাবদ্ধ করেছিল। আমাদের এই সামরিক বাহিনী কি আচরণ করবে আমরা জানি না। যদি তারা ভারতের সাথে বাংলাদেশের জনগণের পক্ষে থেকে লড়াই করার জন্য প্রস্তুত থাকে, আমরা সেনাবাহিনীর সহযোগিতা, পরিষ্কার অবস্থা এটা। যদি সামরিক বাহিনী, যদি ভারতীয় বাহিনীর অংশ হিসেবে কাজ করতে থাকে, ভারত সরকারের দিক নির্দেশনা মেনে বাংলাদেশের জনগণের সাথে আচরণ করতে থাকে, ভারতীয় স্বার্থকেশ যদি বাংলাদেশের জনগণের উপরে প্রাধান্য দেয়, এই সামরিক বাহিনীকে মেনে নেওয়ার কোন প্রয়োজন আমাদের নাই। এই অবস্থা আমরা পরিষ্কার বাংলাদেশের সামরিক বাহিনীকে জানিয়ে দিতে চাই। বাংলাদেশের জনগণ 1757 সালে জানতো না, বুঝতো না ঘটনা, অজ্ঞাতে অনাচারে বাংলাদেশ ব্রিটিশদের হাতে উঠে চলে গেছে। কিন্তু আজকে 1757 না, এটা 2024 সাল। বাংলাদেশের জনগণ অনেক জাগ্রত। সেনাপ্রধান কি বলতেছেন, আমাদের পুলিশ প্রধানরা কি বলতেছেন, কারা কি ভূমিকা পালন করতেছেন, আমাদের সচিবালয়ের সচিবরা কি করতেছেন, ডিসিএসপিরা কি করতেছেন, আমরা তা দেখতেছি, আমরা তা দেখছি, দেখতে থাকবো।
তাদের ভূমিকা যদি দেশের জনগণের পক্ষে থাকে, তারা আমাদের লোক, আমরা তাদের লোক, আমরা তাদের সাথে তাদের কাঁধ মিলে আমরা যুদ্ধ করব প্রয়োজনে দেশকে রক্ষা করার জন্য, দেশের মানুষের স্বার্থ রক্ষা করার জন্য, ইসলামের মর্যাদা রক্ষা করার জন্য। কিন্তু যদি এমন হয় বাংলাদেশের মানুষকে কোনো ধোঁকায় ফেলে তারা ভারতীয় স্বার্থ রক্ষা করবে, ভারতীয় শক্তিকে আবার পুনরায় প্রতিষ্ঠিত করতে চাইবে, আমরা এদেশের 18 কোটি মানুষকে সাথে নিয়ে আমরা প্রতিরোধ সৃষ্টি করব, নতুন করে আমরা যুদ্ধ করব। কিন্তু কোনদিনে এই বাংলার মাটি আর কোনদিন ভারত তার অধীনে আনতে পারবে না। ভারতীয় কোন শক্তি আর বাংলাদেশের ক্ষমতায় বসতে পারবে না। আমরা এ ব্যাপারে অঙ্গীকার করবো, এ ব্যাপারে লড়াইয়ের জন্য আমরা প্রস্তুত থাকবো। তারা যদি আমাদেরকে প্রশিক্ষণ দিয়ে নেন তাহলে সেটা ভালো, যদি প্রশিক্ষণ দান দিয়ে দেন আমরা নিজেরা নিজেদেরকে প্রস্তুত করব ওই দিনের জন্য যেদিন বাংলাদেশের মানুষের জন্য ভারত হুমকি হয়ে দাঁড়াবে, বাংলাদেশের 18 কোটি মানুষ তা প্রতিহত করবে। এ ব্যাপারে আমাদের অঙ্গীকার রাখতে হবে। বদরের যুদ্ধ আমাদেরকে এই শিক্ষাটাই দেয়, বদরের যুদ্ধের দিকে এই শিক্ষাটাই আমরা নিব। এরপরে সেই লড়াইয়ের ময়দানে সাহাবায়ে কেরাম তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, শহীদ হয়েছেন। আর বদরের কাফেররা, মুশরিকরা তারা কিন্তু ব্যর্থ হয়েছে, সেদিন তারাও বুঝে এসেছিল, ইবলিস তাদেরকে বুঝেছিল তারা সঠিক পথে আছে। আবু জেহেল দোয়া করলো না, কাবাঘরের গিলাফ ধরে, কাবাঘরের গিলাফ ধরে সে দোয়া করছে আজকে যা হকের নিকটবর্তী সে যেন বিজয়ী হয়। সে মনে করেছিল সে হকের নিকটবর্তী। আল্লাহ কোরআন শরীফে বলছেন শয়তান তাদেরকে তাদের কাজকে সবল করে দেখায়। আজকেও আমাদের সমাজে একদল দুর্ভাগ্য, আমাদের একদল মানুষ ইসলামকে এইরকম ভাবে খারাপ ভাবে দেয়। অথচ এই বাংলাদেশ আলাদা একটি রাষ্ট্রই হতে পারত না যদি দেশের মানুষ মুসলিম না হতো। 47 যদি না থাকতো তাহলে তাই এই দেশ ভারতেরই অংশ ছিল। 47 মিথ্যা হয়ে যায়নি, 71 47কে মিথ্যা করেনি। 71 যদি 47কে মিথ্যা করতো তাহলে 71-এর পর বাংলাদেশের মানুষ ভারতের সাথে একীভূত হওয়াটা মেনে নিত। যে চেষ্টাটা আওয়ামী লীগ তখন থেকে করে আসতেছে, কিন্তু আজও পারেনি ভারতের সাথে আমাদের একীভূত করতে। এটা কোনোদিনও পারবে না তারা। আমরা মুসলিম বলে আমরা আলাদা একটি ভূখণ্ড পেয়েছি। 90% মানুষ যদি এখানে আমরা জেগে থাকি, 90% মুসলিম যদি আমরা ভূমিকা পালন করি, বাংলাদেশের ইসলামিক খেলাফত বা ইসলামিক রাষ্ট্র বা শাসন ব্যবস্থায় ফিরিয়ে আনতে আমাদের কিন্তু কষ্ট হওয়ার কথা না। কিন্তু আমরা সেই সঠিক ভূমিকা পালন করতেছি না, আমরা সেই সঠিক অবস্থানে আসি না। এই জায়গাটা আমাদেরকে আসতে হবে, আমাদেরকে এই দিনকে এই ভূমিতে বিজয়ী করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে বেরিয়ে চলে গেছে সেই বদরের প্রান্তরে, আরো অনেক দূর আগায় গেছেন। দুর্বল শক্তি নিয়েও তিনি সেখানে দাঁড়িয়েছেন। আল্লাহ সাহায্য করেছেন, তাকে ফেরেশতা পাঠিয়েছেন তার সমর্থনে। ফেরেশতা পাঠিয়েছেন না, ফেরেশতা পাঠিয়েছেন। যদি সেদিন সাহাবায়ে কেরামের সমর্থনে আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে সাহায্য করে থাকেন, ইনশাআল্লাহ মাথায় রাখবেন, আমরা যদি আমাদের জায়গায় শক্ত হয়ে দাঁড়াই, আমরা যদি রুখে দাঁড়াই, আমরা যদি সেই ঈমানী শক্তিতে বলিয়ান করতে পারি নিজেদেরকে, আমাদের তো আল্লাহ সাহায্য করবেন। সাহায্য করেছেন না তিনি আফগানিস্তানকে? তারা তো রাশিয়ার বর্ষতা স্বীকার করে নাই, তারা যুদ্ধ করেছে পরাশক্তির সাথে। আল্লাহ কি আফগানিস্তানের মতো একটি ছোট্ট দুর্বল একটা মরুভূমির দেশ, সেই ভূখণ্ড খুবই দরিদ্রতম একটা দেশ বিশ্বের মধ্যে, আল্লাহ তাদেরকে কিন্তু সাহায্য দ্বারা বিজয়ী করেছেন রুশ পরাশক্তির এগেইনস্টে। তারপরে আবার মার্কিন পরাশক্তির সাথেও তারা বিজয়ী হয়েছে। সংখ্যায় মাত্র 4 কোটি 4.5 কোটি। আমরা 18 কোটি মুসলমান, 18 কোটি মানুষের দেশ। এই দেশের মানুষ যদি আমরা জেগে উঠি, আমরা যদি নিজেদেরকে সেভাবে প্রস্তুত করি, ভারত রাশিয়ার থেকে শক্তিশালী না, ভারত আমেরিকার থেকে শক্তিশালী না। আর আমরা 18 কোটি যদি নিজেদেরকে এইভাবে তৈরি করতে পারি, আমরা 4.5 কোটি আফগানিস্তানের থেকে আমরা শক্তিশালী হয়ে উঠতে সক্ষম। আমাদের এই ভূখণ্ড শস্য শ্যামলা সুজলা সফলা ভূখণ্ড, এখানে নিজস্ব উৎপাদন আছে, এখানে পাহাড় আছে, এখানে নদী আছে, এখানে সাগর আছে। আফগানিস্তানে নদী নাই, আফগানিস্তানে মাত্র একটি নদী, সেখানে সাগরের সাথে কোনো সমুদ্র বন্দর নাই। আফগানিস্তানে আমরা খুবই চিন্তা করি আফগানিস্তানে পাহাড় আছে, আমাদের পাহাড় নেই। আমাদের কি আছে আফগানিস্তানে কি নাই একটু খুঁজে দেখ। সারা পৃথিবী অবরোধ করলে আমাদের মাটির ফসল আমাদের জন্য যথেষ্ট।
সারা পৃথিবী আমাদের সাথে বাণিজ্য বন্ধ করে দিল, আমাদের এই ভূখণ্ডে এই পোশাক উৎপাদন হয়, এখানে পাট শিল্প, এখানকার বস্ত্র শিল্প পৃথিবীর ইতিহাসে সমৃদ্ধ ইতিহাস আছে আমাদের। আমাদের বস্ত্র শিল্প আমাদের পোশাক দিতে সক্ষম, পৃথিবীর কারণ মুখাপেক্ষী নয়, নিত্য প্রয়োজনীয় কোন সামগ্রীর জন্য। আর ইনশাআল্লাহ আমাদের ভৌগোলিক দূরত্ব পৃথিবীতে এমন একটি জায়গায় আমাদের অবস্থান, যে অবস্থানে থেকে আমরা চাইতো, ভারতের তো সারা পৃথিবী তার ভারতের সহযোগী না, ভারতের তো শত্রু আছে। আমরা আমাদের কূটনৈতিক, রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত শক্তি দিয়ে আমরা আমাদের পলিসি নির্ধারণ করব। যারা মনে করে বাংলাদেশের মানুষ ভারতের সাথে লড়াই করে পারবে না, আমরা তাদেরকে প্রত্যাখ্যান করি। আমরা নিজেদেরকে সক্ষম মনে করি, আমরা আল্লাহর সাহায্যকে বিশ্বাস করি। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশের মাটিতে পৃথিবীর কোন শক্তি লাগবে না, আমরা আমাদের নিজেদেরকে প্রস্তুত করব এবং আল্লাহর সাহায্যের উপরে ভরসা রাখবো। এই ভূখণ্ডে ইসলামী শাসন ব্যবস্থা আমরা আনবো, ভারতের সাথে আমাদের প্রতিটা ন্যায্য অধিকার আমরা আদায় করব এবং এই দেশের মানুষকে সাথে নিয়ে আমরা ইনশাআল্লাহ পৃথিবীতে নতুন শক্তি হয়ে উঠে দাঁড়াবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুরাইশদের বলেছিলেন, আমি তোমাদেরকে একটি কথার দিকে ডাকতেছি, তোমরা যদি আমার এই কথাকে মেনে নাও, তাহলে সারা পৃথিবীর উপর তোমাদের প্রভুত্ব এবং রাজত্ব প্রতিষ্ঠিত হবে। মক্কার লোকেরা জিজ্ঞেস করছে কি সেটা, তিনি বলছেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু তারা তখন মানে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার সাহাবায়ে কেরাম এই বাক্যের উপরে প্রতিষ্ঠিত থেকে তিনি কি সারা পৃথিবীর রাজত্ব কি সাহাবায়ে কেরামের হাতে এসেছিল না? রোম পারস্য ভেঙে পড়েছিল না? তাহলে আমরা যদি ওই জায়গাটায় আসতে পারি যে আমরা এই কালেমা তৈয়বার শিক্ষার উপরে দাঁড়িয়ে থাকবো, কোনো আপোষ করবো না, এটার জন্য যদি যুদ্ধ করতে চাই তাই আমরা যুদ্ধ পর্যন্ত চলে যাবো। আমরা চেষ্টা করবো সহজভাবে আমাদের লক্ষ্যে পৌঁছাইতে, কিন্তু যদি যা কিছু প্রয়োজন আমরা সে পর্যন্ত যাব। যদি আমরা এর উপরে অনড়, আপনি দেখবেন, আপনারা জীবনে দেখতে পাবেন যে এই বাক্যের উপরে আমরা উঠে দাঁড়াতে পারলে ঠিক ওই রকম সারা পৃথিবীর রাজত্ব আমাদের হাতে আছে। ইনশাআল্লাহ আমরা সেই অবস্থার উপরে আল্লাহ যেন আমাদেরকে অটুট রাখেন, অবিচল রাখেন। আগামী দিনের রাস্তা যেন আমরা সঠিকভাবে নির্ধারণ করতে পারি, সঠিক পথে চলতে পারি, বদরের এই শিক্ষা যেন আমরা নিতে পারি। আজকে রমজানের দিন, ওই দিনের এই বদরের যুদ্ধ ছিল, সেই রমজানের দিন সাহাবায়ে কেরাম রোজা ভেঙে কিন্তু যুদ্ধ করেছিলেন, রোজা ভেঙে যুদ্ধ করেছিলেন। আমাদের এগুলো মাথায় রাখতে হবে যে তিনি রোজা ভেঙে যুদ্ধ করেছিলেন। এই প্রথম রমজান, প্রথম যে রমজান মাস, সেখানে এই প্রথম বিজয় আসে, আর এই বিজয় আজ আমাদের এই পর্যন্ত নিয়ে এসেছে। তাহলে আমরা ওইভাবে এর উপরে দৃঢ় থাকবো। প্রথম 17 রমজানের বিজয় পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন অবস্থান করছিলেন। তারপরে তিনি যেদিন মদিনায় এসে পৌঁছালেন, সেই দিন হচ্ছে পয়লা শাওয়াল, রমজান মাস শেষ। রমজান মাস শেষ, সেখানে এসে যেমন বদরের বিজয় উদযাপন করলেন, তেমনি প্রথম ঈদ, মুসলমানদের প্রথম ঈদ ওই জায়গায় হলো, ওই প্রথম একই সাথে ওই ঈদ উদযাপন করলেন। এই সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মারা গিয়েছিলেন, সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দুঃখজনক ছিল। কিন্তু এই যে ঘটনা, আমরা চাইবো আমরা এই বদরের শিক্ষা নিয়ে আমরা সত্যিকারের সেই ঈদ, বিজয়ের ঈদ পালন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বদরের বিজয়ের মধ্য দিয়ে প্রথম ঈদ উদযাপন করেছিলেন সাহাবায়ে কেরাম থেকে। আমাদের এবারের ঈদ একটা প্রাথমিক বিজয়ের মধ্য দিয়ে হচ্ছে, তারপরে ষড়যন্ত্র চলছে আমাদের এই অভ্যুত্থানের মধ্য দিয়ে, বিপ্লবের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি। ভারতের গ্রিপ থেকে যে বাংলাদেশকে বের করে আনার চেষ্টা হচ্ছে, ভারতের নিযুক্ত একটা দাসী বাংলাদেশকে শাসন করেছিল, সেই দাসীরা আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফ অভেদ যাহার, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু
করি তো সালাম, যার মুখে শুনি তাওহীদের কালাম, ভয়ে মৃত্যু করি তো সালাম, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া, দিন দিন রবে কাঁপিত দুনিয়া, জিন পরি ইনসান, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। স্ত্রী পুত্রের আল্লাহতে শফি, জিহাদে যে নির্ভীক, হেসে কোরবান দিত প্রাণ, হায় আজ তারা মাগে ভিক। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা। আজাদ করিতে এসেছিল যারা, আজাদ করিতে এসেছিল যারা, সাথে লয়ে কোরআন, কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান। কোথা সে আরিফে অভেদ জাহান, জীবন মৃত্যু জ্ঞান। আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান।